রাজ্যের সরকারি কর্মীদের ৫% ডিএ ঘোষণা, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বিজ্ঞপ্তি। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ৫% ডিএ নিয়ে ডিটেলস সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। রাজ্য সরকারি কর্মীদের জন্য বকেয়া ডিএ নিয়ে যেন এক বিশেষ মাসের উপহার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ১ লাফে ৫% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজেই এই ঘোষণা করে জানিয়েছেন, সরকারি কর্মীদের ডিএ এখন কেন্দ্রীয় হারে ৫৫% উন্নীত হচ্ছে। বহুদিন ধরেই সরকারি কর্মীদের এই দাবি ছিল, এবার তা বাস্তবায়িত হলো। সরকারি কর্মচারীদের দীর্ঘদিন দাবি পূরণ। সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান হারে তাদের ডিএ দেওয়া হোক। এই দাবিকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। নতুন ঘোষণা অনুযায়ী বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ ৫৫% হয়ে গেল। এটি নিঃসন্দেহে বড় আর্থিক স্বস্তির খবর। মধ্যপ্রদেশ সরকারের সাহসী পদক্ষেপ। মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব 7 পে কমিশন এর আওতায় এর বড় ঘোষণা করেন। ভোপালে গ্যাজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের এখন থেকে ৫৫% হারে মহার্ঘ ভাতা পাবেন। এই বাড়তি ভাতা ধাপে ধাপে 5 কিস্তিতে দেওয়া হবে। 2025 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত কিস্তি দেওয়া হবে। বকেয়া ডিএ বৃদ্ধি এবং কর্মচারীদের সুবিধা। সরকার জানিয়েছেন যে শুধুমাত্র 5% হারে ডিএ বৃদ্ধি নয়, বরং আগামীতে আরও 2 দফায় অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। 1 জুলাই 2024 থেকে আরও 3% অতিরিক্ত ডিএ পাবেন কর্মচারীরা। 1 জানুয়ারি 2025 থেকে আরও 2% অতিরিক্ত ডিএ যুক্ত হবে। এই সিদ্ধান্তে মোট 10% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে 2025 সালের জানুয়ারির মাস অনুসারে, যা কর্মচারীদের মাসিক বেতনের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে। এবার আমরা চলে আসবো সরকারি কর্মীদের প্রতিশ্রুতি ও ভূমিকায় মুখ্যমন্ত্রীর আস্থা। ডক্টর যাদব বলেন, সরকারি কর্মকর্তারাই আমাদের প্রশাসনের চালিকা শক্তি। তারা জনগণের সঙ্গে সরাসরি যুক্ত থেকে প্রকল্প বাস্তবায়নের নেতৃত্ব দেন। তাদের সন্তুষ্টি আমাদের অগ্রাধিকারের বিষয়। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন, সরকার তাদের ভবিষ্যৎ এবং সুযোগ সুবিধা নিয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই সিদ্ধান্তের তাৎপর্য কি রয়েছে? এই ঘোষণা যে কেবল অর্থনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ তা নয়, বরং এটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে সাম্যতা আনার দিকেও এক বড় পদক্ষেপ। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি, ডিএ বাড়ল মধ্যপ্রদেশে, 7 পে কমিশনের সুবিধা, এই সব গুরুত্বপূর্ণ টপিক এখন প্রতিটি সরকারি কর্মচারীদের আলোচনার কেন্দ্রবিন্দু। জনগণের আস্থা অর্জনের সরকারের বড় পদক্ষেপ। রাজ্য সরকারের এই ঘোষণাকে অনেকেই 2025 সালের নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক কৌশল হিসাবে দেখছেন। তবে বাস্তবতা হলো, এর মাধ্যমে হাজার হাজার সরকারি কর্মচারী আর্থিকভাবে উপকৃত হবেন। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যেও সরকারের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করবে, কারণ সরকারি পরিষেবা মানে উন্নত হবে, কর্মচারীদের মনোবল বৃদ্ধির ফলে। পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা মামলার আপডেট। আজ 7ই মে বকেয়া ডিএ মামলার শুনানি হলো সুপ্রিম কোর্টে। মামলাটি 2 নম্বর হলেও সরকারি আইনজীবীর অন্য মামলা থাকায় মামলাটি আবার পিছিয়ে গেছে। টানা 2 বছর ধরে মামলা উচ্চ আদালতে গেলেও কোনো রকম উন্নতি হয়নি, শুধুমাত্র তারিখ পে তারিখ চলছে। সবশেষে একটা কথাই বলার, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। ৫৫% হারে মহার্ঘ ভাতা এবং আগামী অতিরিক্ত বাড়তি সুবিধা কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করবে। রাজ্য সরকার এবং কর্মচারীদের এই সম্পর্ক আগামী দিনে প্রশাসনিক সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে।